আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এখন যেহেতু রমজান মাস চলছে সেহেতু ভিডিওর তো কোনো কনটেন্টই খুঁজে পাচ্ছিলাম না। তাই ভাবলাম আজকে যা করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। সকালবেলায় রুমে বসে ভিডিও এডিট করছিলাম তখনই কায়েস বলল যে ও নাকি রিল শুট করতে যাবে স্কোয়ার ফিল্ডে। তাই আমরা দুজন বাড়ি থেকে বের হয়ে গেছি জোহরের নামাজ পড়ে স্কোয়ার ফিল্ডে যাওয়ার জন্য। তো আমরা এখন যে গ্রামটার ভিতর দিয়ে যাচ্ছি আপনারা যদি চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। তো যাই হোক রিল শুট করার জন্য কায়েস তো একদম রেডি হয়ে চলে এসেছে, একদম চশমা পরে পুরো হিরো হয়ে গেছে। এখন যেহেতু রমজান মাস তাই রোজা থেকে তো যে কোনো কাজ করতে খুবই কষ্ট লাগে, সেই জন্য আমরা কোনো কাজই করছি না আর এমনিতেও কোথাও আমরা ঘুরতেও যাই না। তাই আমার ভিডিওর কন্টেন্ট গুলো খুব ইন্টারেস্টিং হচ্ছে না, কিন্তু আশা করি আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন ইন্টারেস্টিং কন্টেন্ট ভিডিও। আমরা এখন চলে আসলাম স্কোয়ার ফিল্ডে, আর এখন যেহেতু দুপুরবেলা আর রোজার টাইম সেজন্য স্কোয়ার ফিল্ড তো একদম পুরোই ফাঁকা, কিন্তু ভিডিও শুট করার জন্য একদম দুপুর বেলায় বেস্ট, যেহেতু সানলাইট খুব সুন্দর থাকে। বিকেল বেলা বা সন্ধ্যাবেলায় ভিডিও তেমন হয় না আর ভিডিওর কোয়ালিটিও খুব ভালো দেয় না। তো আমরা স্কোয়ার ফিল্ডে এসে একটা জায়গা চুজ করছিলাম যে কোথায় রিলসটা শুট করলে সব থেকে বেশি বেস্ট হবে। তাই আমরা এই জায়গাটাকে চুজ করলাম, যেহেতু এখানে কোনো গাছের ছায়া নেই, সোজাসুজি রোডটা এসে একদম মুখেই লাগবে। তারপরে আমি কায়েসকে বললাম যে তুই একবার দেখ ভিডিওর কোয়ালিটিটা কেমন আসছে, যদি এখানে বেস্ট হয় তাহলে এখানেই কনফার্ম করে তো রিলসটা বানিয়ে দেবো। তারপরে দেখলাম ভিডিওর কোয়ালিটি এখানে সব থেকে বেশি ভালো হচ্ছে, সেজন্য আমি কায়েসকে বললাম যে ঠিক আছে তাহলে এখানেই তুই রিলসটা শুট কর। আমরা এখানে এসেছি কিন্তু আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ আমাদের বহরমপুরে আদার্স কোনো কাজ নেই, যেহেতু আমরা শুধু রিল শুট করার জন্যই এসেছিলাম। তারপরে আমি কায়েসের রিলসটা শুট করছিলাম, তো বসে তো তেমন হচ্ছিল না, সেই জন্য আমি বললাম যে ঠিক আছে তুই বসে করতে হবে না, হেঁটে হেঁটে কর, সব থেকে বেশি ভালো হবে। তারপরে হেঁটে হেঁটে 1 থেকে 2 বার ট্রাই করার পরে ফাইনালি রিলসটা কমপ্লিট হয়ে গেল আর খুব সুন্দরও হয়েছিল। কায়েস বলছে যে আমার রিল শুট করার ইচ্ছে আছে, কিন্তু আমার কাছে আইফোন নেই, সেজন্য আমি রিল শুট করতে পারছি না। তো আমি বললাম যে তোর যদি সত্যি ইচ্ছা থাকে তাহলে তোর কাছে যেহেতু S23 আলট্রা মোবাইল আছে, সেহেতু এই মোবাইলও কিন্তু কোনো দিক থেকে কমই নাই। তাই আমি ওকে এই মোবাইলে রিলসটা বানিয়ে দিচ্ছিলাম, তো এডিট করার পরে আপনাদেরকে দেখাবো রিলসটা কেমন হয়েছে। তারপরে আমরা একটা ছায়ায় বসে ভিডিওটা এডিট করছিলাম, তখনই আমার একটা কল আসলো যে আমার নাকি একটা পার্সেল এসেছে। তাই আমি ডেলিভারি বয়ের সঙ্গে কথা বলছিলাম, তো পার্সেলটা নাকি আমার ভুল লোকেশনে চলে এসেছে। আমি যখন কলকাতায় থাকতাম তাই কলকাতার অ্যাড্রেস দেওয়া ছিল, তাই কলকাতার অ্যাড্রেসেই চলে গেছে। তাই আমি বললাম আপনি অর্ডারটা ক্যান্সেল করে দেন, আমার ভুল করে কলকাতার অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে। তো যাই হোক ডেলিভারি বয়টা সত্যিই খুবই ভালো ছিল, সেজন্য এক কথাতে ক্যান্সেল করে দিল, বেশি কিছু কথাও শোনালো না। তারপরে আমি কলকাতার অ্যাড্রেস ক্যান্সেল করে গ্রামের অ্যাড্রেস দিয়ে আবার অর্ডারটা কনফার্ম করে দিলাম। এগুলো করতে করতে রিলস এডিট করা কমপ্লিট হয়ে গেছে, তো চলুন একবার আপনারাও দেখে নেন যে রিলসটা কেমন হয়েছে। জীবনকে রমজানের মতো করে নাও। গাইজ আমরা এখন রাত্রেবেলায় চলে আসলাম বহরমপুর বাইপাস ধাবাতে একটু বসে থাকার জন্য। ইফতার করে বাড়িতে থাকতে তো সত্যি খুবই বোরিং লাগে, সেজন্য ইফতার করে ঈশার নামাজ পড়ে আমরা একটু চলে আসি বাইরে দিয়ে। এসে তো আমরা খুব বেশিক্ষণ থাকিনি, খুব জোর 10 থেকে 15 মিনিট থাকার পরে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। এই বহরমপুর বাইপাস ধাবার কোনো ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু দেখতে এত সুন্দর লাগছিল ভিডিও করতে, তো আবার ইচ্ছা হয়ে গেল। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাতে ডাউন না হয়ে যায় সেজন্য বিশেষ করে ভিডিওগুলো পোস্ট করছি, তো আশা করি আপনারা খুব তাড়াতাড়ি খুব সুন্দর কন্টেন্ট দেখতে পাবেন। তো আপনারা বেশি সাপোর্ট করেন তাহলে আমি বেশি মোটিভেট হব আর আপনাদের সামনেও নতুন কন্টেন্ট নিয়ে আসবো। তো যাই হোক আজকের ভিডিওটি এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।